আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, বরাবর আজও আপনাদের মাঝে একটি পরনারীর সাথে সেক্স করার বিদ্যা নিয়ে হাজির হলাম। তো এই বিদ্যাটি অত্যন্ত খারাপ একটি বিদ্যা। এই বিদ্যাটি আপনারা কারো উপরে প্রয়োগ করতে যাবেন না। তো এই বিদ্যাটি যদি আপনারা কারো উপরে প্রয়োগ করতে যান তাহলে অনেক গুণাগার হয়ে যাবেন। তো এই জন্যে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই বিদ্যাটি কারো উপরে প্রয়োগ করবেন না। তো অনেক ভাই আমাকে এই ধরনের বিদ্যা দিবার জন্যে অনেক রিকোয়েস্ট করতেছেন, বিধায় আজকে আমি আপনাদেরকে এই বিদ্যাটি দিতে বাধ্য হলাম। তারপরেও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই বিদ্যাটি প্রয়োগ না করাই ভালো। আমি খুব সহজভাবেই আপনাদেরকে এই বিদ্যাটির প্রয়োগবিধি খুব সংক্ষেপে বলে দেব এবং মন্ত্রটি আমি স্ক্রিনের উপরে লিখে দেব এবং মুখেও পাঠ করে দেব। ধৈর্য ধরে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে শুনে বুঝে এই কাজটি করবেন। তো ভিউয়ার্স, এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাদেরকে সর্বপ্রথমে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার অথবা পূর্ণিমা এই দিনগুলো দেখে আপনি যার সাথে অবৈধ সম্পর্ক করতে চাচ্ছেন এবং অবৈধ মেলামেশা করতে চাচ্ছেন তার এক টুকরো পরনের কাপড় সংগ্রহ করে নিতে হবে। সংগ্রহ করে নেবার পর এই যে স্ক্রিনের উপরে যেই বীজটি দেখতেছেন এই বীজটির নাম হচ্ছে চন্দন কাঠের বীজ। চন্দন কাঠের বীজ আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে। তো এই চন্দন কাঠের বীজ সংগ্রহ করে নেবার পর এই কাপড়ের উপরে রেখে দিবেন। রেখে দিবার পর এই কাপড়টি এবং এই বীজটি জাগ্রত করে নেবেন। জাগ্রত করে নেবার পর সেই কাপড় এবং চন্দন কাঠের বীজ এই দুটি জিনিস আপনারা হাতে করে নিয়ে যে কোনো একটি নদীর ধারে চলে যাবেন। যাবার পর সামনে আগরবাতি মোমবাতি এগুলো জ্বালাই দিয়ে পূর্ব দিকে মুখ করে বসবেন। বসার পর এই কাপড়ের উপরে চন্দন কাঠের বীজটি রেখে দিবেন। রেখে দেবার পর আপনার নিজের যৌনাঙ্গের 3টি চুল উঠে এই কাপড়ের উপরে রাখবেন। রাখার পর আমার দেওয়া এই মন্ত্রটি একবার পাঠ করবেন। আস্তে করে এখানে একটি ফু দিবেন। এইভাবে পরপর 51 বার মন্ত্রটি পাঠ করে 51টি ফু দিয়ে নেবেন। নিয়ে এই কাপড়টি সুন্দর করে এই চন্দন কাঠের বীজটি সহ পোটলা করে একটি গিট দিবেন। আবারও মন্ত্রটি পাঠ করবেন, আবারও একটি গিট দিবেন, আবারও মন্ত্র পাঠ করবেন, আবারও একটি গিট দিবেন। এই গিট দিবেন কাপড়ে কাপড়ে। আপনি অন্য কোনো সুতা বা রশি দিয়ে গেরো দিলে হবে না। তো ওই কাপড় দিয়েই কাপড়ের মধ্যে গিট দিতে হবে। আপনি এই কাপড়ের পোটলাটি যে কোনো একটি কবরের মধ্যে গেড়ে দিয়ে বাড়িতে চলে আসবেন। আসার পর আপনি যার সাথে অবৈধ সম্পর্ক করতে চাচ্ছেন তার সামনে যাবেন, যা তার সাথে একটু সাক্ষাৎ করে চলে আসবেন। বাস, আপনার কাজ শেষ। দেখবেন হাতে গোনে 2-3 ঘন্টার মধ্যে ওই মেয়ে আপনার সাথে অবৈধ সম্পর্ক করার জন্য ছটপট করবে। তো যতক্ষণ পর্যন্ত আপনার সাথে এই অবৈধ সম্পর্ক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই মেয়ে স্থির থাকতে পারবে না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে পরিপূর্ণ নিয়মটি বলে দিলাম। আপনারা বুঝিয়ে শুনে চিন্তা ভাবনা করে এই কাজটি করবেন। তো আমি এখন আপনাদেরকে মন্ত্রটি পাঠ করে শুনিয়ে দিচ্ছি। মন্ত্রটি আপনারা শুনে নিন এবং স্ক্রিনের উপরে লেখাও দেবো, সেখান থেকেও আপনারা নিতে পারবেন। তো মন্ত্রটি হচ্ছে যে, কাম মালিনী কামের শরী, জাগাও তুমি অমুকের কাম শক্তি, যতক্ষণে না আসিবে অমুকের ঘরে, রেহাই দিবি না কামের ঘরে। এখন তুমি বীর্য খাও বীর্য নাও, কাম মালিনী ফিরে যাও, যদি মোর কথা লড়ে চড়ে, কাম মালিনী আগুনে পুড়ে মরে। এবার এই ছিল মন্ত্র। মন্ত্রটি আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে এটা কীরকম কার্যকারী হতে পারে। তো যাই হোক, মন্ত্রটি ভিডিওর শেষের দিক দিয়ে আমি লিখে দেব, ওখানে আপনারা পেয়ে যাবেন। তো আমি ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই ভিডিওটি শেষ করব। তার আগে বলবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন। আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।
তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।